যে আপনি যখন বলেন যে স্টুডেন্টের হাতে আছে আইন, এখানে অনেক বড় জটিলতা তৈরি আছে না, আমি সুযোগ আছে বলছি, সুযোগ যেমন এখন কিভাবে আছে মনে করেন, এখন তো দেশটা আপনাদের হাতে। এখন কি করবেন আপনারা, আওয়ামী লীগ বিএনপির বাইরে আপনারা নিজেরা একটা ভালো ভালো মানুষ খুঁজে বাইর করে একটা পার্টি তৈরি করবেন, আপনারা ক্ষমতায় যাবেন, সময় লাগবে, একটু সময় লাগবে, আপনারা এই সৎ মানুষগুলোরে খুঁজে বের করে তারপর আপনারা ক্ষমতায়। এখন তো আমরা সবাই আপনাদের পক্ষে নাকি, আমরাও চাই যে এতদিন আমাদের বাক স্বাধীনতা ছিল না, ছাত্রছাত্রীদেররা এই দেশটা নতুন করে স্বাধীন করছে, এই সুযোগটা কিন্তু এখন আপনাদের হাতে আসছে। এখন আপনাদের এই কাজগুলো করতে হবে, এক হইলো বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, এক হইলো প্রশাসনকে স্বাধীন করতে হবে এবং আপনাদের ক্ষমতায় যাইতে হবে। এখন আমাদের যে ক্ষমতা যার কথা বলেন, এটা তো একটা দীর্ঘ একটা প্রসেস, প্রক্রিয়া, কিছু কাজ করতে হলে এখন এতটুকুতেই আমাদের স্টুডেন্টদের বাদে, ইভেন কি স্টুডেন্টের মধ্যে হয়তো বা কিছু কিছু যেভাবে অসহ্যকর হয়ে যাচ্ছে, মানে তারা অস্থিতিশীল হয়ে যাচ্ছে, যেভাবে আঙুল তুলতেছে, এখন এই ব্যাপারটাকে মানে দীর্ঘ পর্যায়ে প্রক্রিয়াকরণ তো অনেক বড় একটা জটিলতা। কিন্তু অবশ্যই আমাদের হাল ছাড়লে চলবে না, আমরা চেষ্টা করব, আমাদের পাশে সাধারণ জনগণরাও থাকতে হবে। আমরা হ্যাঁ, এখন আসলেই কয়জন আছে সেটাও একটা দেখার বিষয়। সবাই একটা জিনিস খালি মনে রাখেন যে এখন আপনাদের বিরুদ্ধে কয়জন কথা বলে আর আপনাদের পক্ষে কয় লক্ষ মানুষ আছে, সেটা অবশ্যই দেখার বিষয়। এখন দুই একজন লোক আপনাদের বিরুদ্ধে কথা বললে আপনারা মন খারাপ করলে তো চলবে না। না, অবশ্যই না, মন খারাপ এখানে করছি না। সবার যেহেতু এখন এটা স্বৈরাচারের মুক্ত একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ রাষ্ট্র হয়ে মানে হোপফুলি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো সেইখানে কারো মতামতই একজনের ভালো লাগবে একজন খারাপ লাগবে সেইটা ব্যাপার না। কিন্তু আমরা ভাবছি একদম গোড়া থেকে শুরু করা, একদম সেই গ্রামের সেই একদম যে পাড়া, যে মহল্লার সেই একটা মানুষের যে চিন্তা, তার সেখান থেকে তাকে ধরা আর এই আস্তে আস্তে শহরে ধরা, এটা কিন্তু অনেক ব্যাপক একটা ভাড়া, এটা খুবই দীর্ঘমেয়াদী। এখন অনেক মতামত আসছে, অনেকের অনেক চিন্তা ভাবনা, ইভেন কি ছোটোখাটো বিষয় নিয়ে অনেকে এত মতামত যে এটা ধরতে ধরতে আমাদের এখনই আমরা অনেকে হাঁপায় উঠতেছি। অনেকে অনেক মতামত দিবে কিন্তু লাস্টের মেইন সিদ্ধান্তটা তো সেটা এখন সিদ্ধান্ত আমরা নিব, সব জনগণের পক্ষে থেকেই নিব, দেখা যাক কি হয়। আমি যে জিনিসটা আসলে এতক্ষণ বোঝাইতে চেষ্টা করছি যে আপনারা এই ধরনের স্বাধীনতার পরের থেকে কিন্তু এই ধরনের প্রতিবাদ জানানো হইতেছে, আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। কিন্তু আপনাদের এখন দুইটা কাজ করা উচিত, একটা হলো বিচার বিভাগকে স্বাধীন করা, আপনাদের এই সুযোগটা আছে, আর একটা হলো প্রশাসনকে স্বাধীন করা ইউরোপের মতো। এই দুইটা জিনিস যদি করতে পারেন তখন সাথে সাথে এগুলোর অ্যাকশন শুরু হয়ে যাবে। এখন আপনি যে বললেন যে এই যে এইখানে যে আমরা প্রতিবাদ করতেছি বা করছি, এখনো আমরা কিন্তু অলরেডি জানি ধর্ষক কারা, আমরা জানি কে কে মানে ধর্ষণ। আমি এখানে দাঁড়ায় আপনাকে আমার একটা ব্যক্তিগত অভিমত বলে, আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম, অনেকে আসতেছে দেখতেছে, অনেকে জানে না কি হচ্ছে, আবার অনেকে জানে। কিন্তু খুবই কষ্টের ব্যাপার যে আমরা জানি যে কারা এগুলো করতেছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। এখন আমরা এখানে এই জায়গাটা আমরা সবাই চাই এই জায়গাটা যাতে মুক্ত হোক, মানে এই জায়গাটা এই যে আপনি বলতেছেন না যে আমি জানি, আপনিও জানেন, হ্যাঁ সবাই জানে, আমার যে বন্ধু সেও জানে, সবাই জানে, কিন্তু কাজ হচ্ছে না। কারণ কি পুলিশ স্বাধীন না, পুলিশ স্বাধীন না, এটা বিষয় না। দেখা যায় যে এই যে গণধর্ষণ এবং খুন, এই যে জটিল এবং এত নৃশংস একটা ব্যাপার, এটা কিন্তু সাধারণ মানুষের অত সাহস থাকে না যে তারা এত বড় একটা কিছু করতে পারবে। আইনের বাইরে যারা যাওয়ার সাহসটা রাখে, যারা জানে যে আমি আইনটা ভঙ্গ করলে আমার আসলে কিছু হবে না, তারাই আসলে এরকম জিনিস করতে পারে। তাদের ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে সরকারকে সবসময় জবাবদিহির মধ্যে রাখতে হবে, এবং এই দায়িত্বটা আমাদের সবার, আমাদের সাধারণ জনগণের এই দায়িত্বটা নিশ্চিত করা যে সরকার যেন জবাবদিহির মধ্যে থাকে, যাতে আইনের উপরে কেউ না যেতে পারে। আসলে আইন যে একদম নাই তা না, আইন আছে, অনেক সংস্কার প্রয়োজন। এই যে আপনি বললেন না, এই যে ধর্ষণ কি কারণে হয়, এর পিছনে কিন্তু কয়েকটা কারণ আছে। যেই লোকটা ধর্ষণ করে, একটা সুস্থ মানুষ কিন্তু কোনোদিন ধর্ষণ করতে পারে না। ধর্ষণ যে করে দেখবেন যে হয় সে নেশাখোর, না সে খারাপ ছবি দেখে বাইর হয়েছে, একটা নোংরা ছবি দেখে একটা নাটক দেখছে নোংরা, না সে নেশা করে আসছে, কতগুলো এর পিছনে কতগুলো কারণ আছে, বুঝছেন। এখানে একটা আপু একটু আগে, এর আগে আর একটা প্রতিবাদ এখানে হয়েছিল, একটা আপু বলছিল যে পোশাকের কারণে যদি ধর্ষণ হয় তাইলে ভারতে কাশ্মীরে একটা মেয়ে, সে কেন একটা ছোট্ট বাচ্চা কি সে কেন ধর্ষণ হইল, এই যে যুক্তিটা, হ্যাঁ আমি ঠিক জানি না, আমি একটু বলি, এই যে যুক্তিটা দিল, আমি তার এই যুক্তিটা দেওয়ার উচিত হয় নাই। সেখানে কাশ্মীরে যে ধর্ষণ করছে, সেখানে করছে একটা মুসলিম মেয়েকে
হিন্দুরা, এখানে একটা হিন্দু মুসলিম এই যে দাঙ্গার দাঙ্গা। কারণে ধর্ষণটা করা হয়েছে। এই এখন যে- সে এখানে যুক্তি নিয়ে এসে পোশাকের সাথে এটার উদাহরণ দিল। না। দর্শন কিন্তু অনেক কারণেই হয়, যেমন আমাদের 71 সালে দর্শন করছে পাকিস্তানিরা, জেদ কইরা যুদ্ধ করছে বাঙালি, এই কারণে দর্শন করছে। এখন বাংলাদেশে বাঙালি দর্শন করে, একজন মুসলমান ছেলে একজন মুসলিম মেয়েকে দর্শন করে, কারণ কি? সে নেশা করছে, মানে কোনো না কোনো তার বাবার অনেক অবৈধ ক্ষমতা আছে, অবৈধ টাকা আছে, যে যা কিছু করতে পারে এতে। অনেকগুলো কারণ কিন্তু এর পিছনে। এখন আপনি যে বললেন যে আমার কাছে মনে হয় এই ধর্ম জিনিসটা না মানুষ এমনভাবে যায়, ধর্ম জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখানে না ধর্ম কি এটাই মানুষ জানে না। আমি মানুষ, আমার ধর্ম কি হওয়া উচিত এটাই জানে না। সেখানে সেই হিন্দু মুসলিম বৈধ এটা একটা নাম, বাট আমি মানুষ হিসেবে আমার ধর্মকে এইটাকে পুঁজি করে যে এই যে ধর্ষণ হচ্ছে, বা এমনকি জামা কাপড় থেকে শুরু করে এই ধর্ম একটা ট্যাগ নিয়ে আপনি যা মন চাই তাই করতেছেন। আপনার কি নিজের বিবেকবোধ নাই? আপনি কি ওই যে আমি বললাম সুশিক্ষা নাই আমাদের সমাজে। আরেকটা কাজ আছে, সুশিক্ষা তো নাই, গোরামি যে জিনিসটা না, এখন আপনি আপনার ধর্মের প্রতি ভক্তি দেখাতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওই যে সুশিক্ষা থাকলে তো এই জিনিসগুলো থাকতো না। না, নিজের বিবেকের তাড়নায় প্রশ্ন করে না, সে নিজেকেও প্রশ্ন করে। বিবেক থাকবে কোত্থেকে আপু? না, কিন্তু- আপনার যদি আমার যদি সুশিক্ষা না থাকে, আমার বিবেকটা আসবে কোত্থেকে? সুশিক্ষা, এখন সুশিক্ষা মূল আপনি হলো সুশিক্ষা। অবশ্যই সুশিক্ষা তো আপনি প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, যে অন্যায় করো না, প্রত্যেকটা ধর্মে বলা আছে না? কিন্তু আমাদের ভিতরে সুশিক্ষা নাই। এখন এই যে, কারণ আমি কি বললাম, মানুষের রন্ধ্রে রন্ধ্রে আইন শৃঙ্খলা ভাঙার যে ব্যাপারটা, তারা হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে ওইটাকে অপপ্রচার করে, ওইটাকে নিজের মতো করে, মানে নিজের আত্ম যে তৃপ্তির জন্য ওই কাজগুলা করবে, সেখানে সেই ওই যে একটা পুঁজিবাদী লাগবে না, ধর্মকে পুঁজি করব, ওইটা করে সেই আত্মতৃপ্তির ফল হচ্ছে কি আমরা সাধারণ যারা মানুষ। এগুলো তো যারা খারাপ সমাজের খারাপ মানুষ তারাই কিন্তু করে। অবশ্যই। এখন যদি আপনি শুরু থেকে শুরু করেন, বিচার বিভাগকে যেমন আইন প্রশাসনকে যেমন ঠিক করতে হবে, সেখান থেকে আপনার আস্তে আস্তে কী হবে যে মাদক দ্রব্য সব কিছু যে আমাদের পাচার সব কিছু একটা শৃঙ্খলা এই দুইটা জিনিসের ভিতরেই সব। আপনি যদি বিচার বিভাগ হ্যাঁ। স্বাধীন করতে পারেন সবকিছু। এবং প্রশাসন, হ্যাঁ। তাহলে এই যে সমস্যাগুলো আমরা আলোচনা করতেছি না, সকল সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে। সেটা তো আমি সবাই জানি, কিন্তু এখন আমাদের করতে হবে, আমাদের এই যে সুযোগ আসছে, এই সুযোগটা আপনাদের কাজে এই লাগাতে হবে। সুযোগ দেখেন, আমি একটা সাধারণ স্টুডেন্ট, আমি সর্বোচ্চ এখানে এসে আন্দোলন করতেছি, আমি পোস্ট দিতেছি, আমি ট্যাগ মারতেছি, আমার যেটা খারাপ লাগছে আমি আমার মতামত দিতেছি, আমি চাচ্ছি এটা ঠিক হোক। হ্যাঁ, কিন্তু আমার থেকে অ্যাকচুয়ালি যারা এই মুহূর্তে পারে, আমি সমন্বয় বলবো না, মানে আমি বলছি যারা পারে এই মুহূর্তে সুযোগ আপনারা করেন, আমরা চাই সব কিছু ঠিক হোক, এখনই ঠিক হোক, এখন না তো কখনোই না, কালকে না, আজকে মানে আজকে। এখানে তো ধর্ষণ নিয়ে এটা বলতেছে, আমরা অলরেডি জানি কারা করতেছে, আমরা চাই তাদের মুখোশগুলোকে সামনে আনতে আজকে এই মুহূর্তে। এখানে আমি দাঁড়ায় 2 মিনিট আন্দোলন, হ্যাঁ ভাঙি বলতেছি, আমাদের ন্যায় বিচার, বাট আগে আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে যেমনি হোক আপনারাও সাহায্য করেন, আপনারা তাদের যে ধর্ষক আমরা জানি কারা, এখনো বলতেছি, তাদেরকে তুলে ধরেন, তাদের পোস্টার পারলে লাগাই দেন যে এরা। আমি বলি উপযুক্ত শাস্তি হইলে এটা বন্ধ হবে, না হলে এটা কোনোদিনও বন্ধ হবে না। উপযুক্ত শাস্তি দরকার। থ্যাংক ইউ।